নমস্কার বন্ধুরা, মধুমিতা কুকিং অ্যান্ড সুইং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন স্টু রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি আলু, তারপর পেঁপে, গাজর, ডিম কড়াই, নিয়েছি টমেটো, নিয়েছি চিকেন, আর নিয়েছি সাদা তেল, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, থেতো করে রাখা আদা, নিয়েছি নুন, থেতো করে রাখা রসুন, হলুদ গুঁড়ো, গোটা জিরে ও ধনে, নিয়েছি চাল বাটা। প্রথমে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা এবার তুলে নেব। তারপর কড়াইতে খুব অল্প সামান্য সাদা তেল দেব, দিয়ে দেব গোটা গরম মশলা, তারপর দিয়ে দেব দুটো তেজপাতা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে রসুনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা, তারপর দিয়ে দেব চিকেনটা। চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আলু, তারপর দিয়ে দেব পেঁপে, পেঁপেটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে লাগে না। তারপর দিয়ে দেব গাজর, অল্প একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব টমেটো, আমি ওর ফাঁকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। হামাল দিস্তিতে মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমার প্রায় গুঁড়ো হয়ে এসেছে। মশলাটা আমি এবারে ঢেলে নেব। তারপর দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব সামান্য হলুদ, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা ডায়েটের পক্ষে খুবই ভালো, বা যে কেউ খেতে পারে জিনিসটা। 10 মিনিট পর দিয়ে দেব ডিম কড়াইটা, তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি, তারপর দিয়ে দেব চাল বাটা। ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। সবজিটা আমি খুব বেশি ওভার কুক করবো না, একটু কাঞ্চি ভাব থাকবে। আমি
দিয়েই নামিয়ে নেব। তো আমার চিকেন স্টুটা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।